হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিও। তো কালকে রামযাত্রা না, মানে কালকে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। আর আমাদের এখানেও বিশাল বড় রাম মন্দির আছে কানকিতে, ঠিক আছে। তো সেখানে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। রাম মন্দিরের এই গেট, মেন গেট। তো মেন গেট দিয়ে আমরা প্রবেশ করছি। এই দেখো গেটটার এখান থেকে গাড়ি টাড়ি রাখার জন্য সব রকম সুবিধাই আছে। এত সুন্দর মানে কি বলবো। আমাদের উত্তর দিনাজপুর, পশ্চিম বাংলা, গোটা পশ্চিম বাংলাতে এত বড় মন্দির নেই, রাম মন্দির। কোনো মোবাইল ভিডিও শ্যুট করার জন্য কোনো নিষেধ নেই, বাধা নিষেধ নেই। তো রামলালা যে আছে ভিতরে, তারা কিন্তু স্বর্ণের তৈরি করা, খুব সুন্দর। তবুও কোনো বাধা নিষেধ নেই। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করছি, ভিতরে যাচ্ছি। এই দেখো সিকিউরিটি। তো সেভাবে চেকিং হয় না, মানে সিজন মতো চেকিং হয়। তো কালকে মনে হয় অনেকটাই মানে হবে সেরকম, কেননা কালকে প্রচুর 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 পরিমাণে লোক হবে। কালকে তো জানোই, সবাই জানো। তো আমরা আজকে আসলাম, একদিন আগে। কালকে আসতেও পারবো না, বাড়িতে অনেক পুজো পাঠ, অনেক কাজ আছে। আমরাও দীপ জ্বালাবো। আমরাও সেই 500 বছর থেকে এটার জন্য ওয়েট করছে। 500 বছর মানে আমার দাদুর দাদু দাদুর দাদু পরদাদুরাও এটার জন্য ওয়েট করতেছিল সবাই। তো সেই দিনটা আখের এসেই গেল। তো কত খুশি তোমরা ভাবতে পারছো, মানে সবার জন্য। মানে কত বড় বড় দুর্গাপুজো, কত কিছু হয় আমাদের জীবনে, কিন্তু মনে হচ্ছে কি এই সব থেকে বেশি বড় উৎসব আমার কাছে, আশা করি সবার কাছেই হচ্ছে। তো এই রামযাত্রার জন্য সবাইকে বলছি, তোমরা ভিডিওটা দেখো। আর রাম আমাদের হচ্ছে হিন্দু সনাতন ধর্মে হচ্ছে রাম নামে মানে জীব তরে যায়, উদ্ধার হয়ে যায়। একবার রাম নাম নিলে যত পাপ সারাদিন করে মানুষ, একবার রাম নাম নিলে সব কেটে যায়। তো সেই রাম প্রতিষ্ঠিত হতে চলছে। 500 বছর বনবাসে ছিল প্রভু। তো প্রভু অযোধ্যায় চলে এসছে, আমাদের এখানেও চলে আসছে, আমাদের ঘরেও আজকেই আসবে। একটা রাত মাত্র 24 ঘন্টা ওয়েট। তো সেই দিনটা আমরা পেয়ে গেছি। কি বলছি, এই দেখো রাম প্রভুর নাম লেখা আছে এখানে। এত সুন্দর, তোমরা দেখতে থাকো। আমি নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে। এখানে সেই যজ্ঞ করে, যেখানটা যজ্ঞ হয়, দেখো এখানে একটা বড় ঢাক আছে। কেউ যজ্ঞর ওখানে গিয়ে কিছু পয়সা, কিছু যে যা পারে, কোনো দাবি নেই। তো যে যা পারে দেয়, দিয়ে এখানে ঢাক ঢোল পিটায়, কেউ ছবি করে, মানে খুব সুন্দর। তো দেখতে থাকো, কত লোক ভিডিও শ্যুট করছে, কেউ ছবি তুলছে, যে যার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো জায়গাটা খালি দেখো, বিশাল এরিয়া, বিশাল পার্কের মতো। এটা হচ্ছে ভিতরে ঢোকার পরে যে রামের মন্দিরে প্রবেশ করবে সেই গেট। এটা ছোট খুব সুন্দর। সেই ঢোল এখানে মন্ডল, তোমাদের দাদা ভাই দেখো ঘন্টা বাজাচ্ছে, আর ঢোলটাও একটু হাত দিয়ে চাপড়ে দিল। আর এখানে দেখতে পাচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে যজ্ঞটা মানে অবিরত 24 ঘন্টা এভরিথিং চলতে থাকে। আর এই যে আমিও ভিতর থেকে প্রণাম করে আসছি, এসে এখন বাইরের দিকে একটু যাই। সবটাই জায়গা তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আর এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, তাহলে দেখতে পারবে কি আমাদের উত্তর দিনাজপুরে কত বড় রাম মন্দির আছে। আমি আশা করি তোমাদের সবটাই দেখাবো। আমার বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হতেই পারে, সেটার জন্য তোমরা ক্ষমা করে দিও, মাফ করে দিও। আর তোমাদের একটা কথা বলছি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। সবাই এইভাবে হেল্প না করলে তো আগে হওয়া যাবে না। তো তোমরা ভালোবাসা অনেকটাই দিয়েছো, আরেকটু করে চেষ্টা করো প্লিজ। এই দেখছো এখানে এই জায়গাটা, হ্যাঁ এটা হনুমান মন্দির। এখানে হাত ধুয়ে গিয়ে, হাত পাও দিয়ে যা ধুয়ে আসে, তারপর এখানে হনুমান মন্দিরে, মানে রামের ভক্ত তো, রাম ভক্ত তো হনুমান, সবাই জানো। সেই হনুমান মন্দিরে আগে পুজো করেই তবে রাম মন্দিরে প্রবেশ করে মানুষ। তো এখানে হনুমান মন্দির পিছনে গিয়ে ওই যে গলি দেখা যাচ্ছে, সেখানে প্রসাদের কোনো সিস্টেম আছে। আমি সেখানটায় ঢুকছি না, ভিতরে পরে দেখিয়ে দিব। ওখানে টাকা দিয়ে হয়তো প্রসাদ নেওয়া যায় বাড়ি। তো এখানেও মন্দিরে প্রসাদ দেয়, বিশাল। ওই দেখো মন্দিরটা, শুধু একটু দেখো না, যারা দূর থেকে, অনেক দূর থেকে করছি আমি। খুব সুন্দর।
আর এত সুন্দর দেখতেই পাচ্ছ, পার্কের মতো। বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা যে আসবে, তারা যে একটু তাদের মনোরঞ্জনের জন্য একটু ব্যবস্থা করে রেখেছে। সেখানে মৃগ, হরিণ, তারপরে তোমার গন্ডার, গাধা, ঘোড়া, মানে বিভিন্ন, দেখো জিরাফ, মানে বিভিন্ন কোয়ালিটির জিনিস এখানটায় তৈরি করে রেখেছে, যাতে বাচ্চাদের একটু ঘুরতে ভালো লাগে, বসতে ভালো লাগে। বাচ্চাদের জন্য একজাক্টলি এটা করা আছে, আর খুব সুন্দর লাগছে। এই দেখো, মানে ওই পাশে কয়েকটা ময়ূরও বানিয়ে রাখছে, পেখাম তোলাও আছে, নর্মালি আছে। গেটগুলো দেখো, শুধু রাস্তাগুলো দেখো। এখানে জলের যে অ্যারেঞ্জমেন্টটা করা আছে সেটাও করছে। এটা রাত্রে কোনো অকেশনের সময় এটাকে চালু করে রাখে। তো এখন তো সেটা করছে না। এখন দেখো আমি জেব্রাটার কাছে যাচ্ছি, রাম মন্দির, ও একটা গাছ দিয়ে দিয়েছে সামনে, মানে একদম গাছটা কিন্তু জিন্দার, এটা তৈরি করে রেখেছে। মনে হচ্ছে কি মানে রিয়ালি খাচ্ছে। এটাকে কি বলে, জলহস্তি না কি গন্ডার না কি বলে জানি না, যাই হোক নামটা ভুলে গেছি, গন্ডার হবে। তো দেখতে পাচ্ছ ওইখানে বাচ্চারা খেলছে, কয়েকটা বাচ্চা আছে। এখন যে টাইমটা আসছে, আজকে প্রচুর প্রচুর পরিমাণে ওয়েদার খারাপ, একদম হাওয়া চলছিল গুনগুন করে, আর এত ঠান্ডা, হালকা কুয়াশা, কেবল কাটলো কুয়াশার ভাবটা। তো সেইভাবে তো মানে প্রচুর রোদ্রু থাকলে একটু আলাদা ভালো লাগে। তো আজকে ওয়েদারটা একটু মানে কেমন ড্যাম 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 আছে, তো ভালো লাগছে না। যাই হোক, ঘুরতে আসছি, প্রচুর ভালো লাগছে। প্রভু রামচন্দ্রকে একবার দর্শন করতে আসছি। তো আমি স্নান টান করেই আসছি, চুলটা একটু ভিজে আছে, সেই জন্য চুলটা একটু খুলে দিচ্ছি। তো তোমাদের কি বলবো, তোমরা ভিডিওটা দেখো আর শুধু এনজয় করো। ভিডিওটার মধ্যে অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু, মানে এটা অনেক দূর 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 থেকেই লোক আসে, বলতে গেলে বাইরে থেকেও লোক আসে। এই সেই জায়গা, আমিও আসিনি, আমি এর আগে একবার প্রচুর, এই দেখতে পাচ্ছি আরেকটা, এখানে দ্বীপ ভিজানো আছে, প্রদীপগুলো কালকে যে প্রদীপ জ্বালানো হবে তার জন্য। এটা কিন্তু বিশাল বড় দুটো, এই দেখো নৌকাগুলো যে আছে, অনেক অনেক প্রচুর পরিমাণে এখানে ভিজানো আছে এগুলো কালকে। আর এখানে ধোয়া কাচা চলছে আজকে, প্রচুর ক্লিন হচ্ছে, ঝাড়ু, কেউ কোথায় ধুয়ে, মানে এখানে কালকে বিভিন্ন একটা কি বলবো কি হবে, রাম মন্দিরে যা হবে এখানেও তারা সেভাবে না করলেও চেষ্টা করছে, চেষ্টা চালাবে কি যতটা করা যায়। তো এখানেই সবাই আসে আমাদের গ্রাম থেকে বা আমাদের আশেপাশে 50-60 কিলোমিটার 100 কিলোমিটার থেকেও লোক আসবে এখানে। কালকে প্রচুর প্রচুর পরিমাণে লোক আসে কিন্তু এখানে। তো দেখতে থাকো, কত সুন্দর তৈরি করেছে। এই সেই একটা দেখতে পাচ্ছ ঘোড়া। আমি এখন এখান দিয়ে একটু ঘুরছি, ঘুরে তো দেখতে পাচ্ছ আমি কি করে চলে আসছি, বেশি সাজাগুজা করিনি, ঠান্ডার মধ্যে ধুলা লাগলো, দেখো কত ধুলা। হাইনিক নিয়ে আসছি, একটা শাল নিয়ে আসছি, সেটা তোমাদের দাদা ভাই যে হাতে ক্যারি করছে, আমি ভিডিও শ্যুট করছি, সেই জন্য ঘুরে বেড়াচ্ছি, ও একটু বসছে। তো এখন আমরা ঘুরে টুরে দেখছি, একটু মনে হয় ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এখানটা একটু এদিকে লোকেশনটা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখো বসার জন্য, ভিডিও করার জন্য, মানে কোনো দিকে বাকি রাখে নাই কিছু করার জন্য, সবটাই করে দিয়েছে। তুমি বসে ভিডিও করবা, কোনো জায়গায় কিছু করবা, মানে সবটাই। আর এখানে কোনো ভিডিও করার জন্য ভিতরে ঢোকার পরেও এরকম নাই কি তুমি ক্যামেরা বন্ধ করে নিয়ে যাও, মোবাইল নিয়ে যেতে পারবে না, সেটা সিস্টেম নাই। বলবে কি মন্দিরের ভিতরে হয়তো শোনার কোনো কিছু নেই, না না, এটা বললে ভুল। প্রভু রাম, সীতা, লক্ষণ, এরা সবাই স্বর্ণের ওখানে আছে, গোপাল আছে স্বর্ণের, অনেক কিছু আছে। তো সেখানেও আমরা কিন্তু মোবাইল নিয়েই আসি। আর সবাই মানে এরকম নাই কি কেউ নেই। এটা কিন্তু রাম মন্দিরের যে একদম সাইডে একদম বসার জন্য একটা ব্যবস্থা, উপর থেকে মন্দির থেকে যে জায়গাটা দেখতে একটা সুন্দর, সেই সৌন্দর্যটা তোমাদের তুলে ধরবো আমি এখনই, একটু পরেই ইতিমধ্যেই যেতে চলেছি, মন্দিরে প্রবেশ করব। তো এখানে দেখতে পাচ্ছ ময়ূর, কয়েকটা ময়ূর আছে, পেখাম তুলে আছে, খুব সুন্দর। আর কয়েকটা আছে এখানে দেখো, সিম্পল। এই সেই প্রভুর মন্দির, আর মন্দিরটা এত সুন্দর একটা সিস্টেম করেছে কি উঠতেও আলাদা একটা, মানে এত সুন্দর লাগে। আর উঠে গিয়ে উপরটাতে দাঁড়িয়ে যদি নিচ থেকে একটা ভিডিও শ্যুট করা যায়, খুব সুন্দর হয়। তো আমি সেটাই চেষ্টা করছি। এই দেখো সব লোক কিন্তু যাচ্ছে, যেতে যেতে ভিডিও করছে, ছবি করছে। তো আমি তোমাদের দাদা ভাই ঝাড়ু দিচ্ছে, এখন আমাদের একটু লেট হয়ে গেল, সেই জন্য আমরা ঝাড়ু দিল। তো আমরা এখন যাচ্ছি, এই যে যাচ্ছে দাদা ভাইরাও, কত আরো বুনু টুনু আছে যারাও, তারাও যাচ্ছে। তারপরে ওদের পিছনে এই দেখো তোমার দাদা ভাই পিছনে আছে, আমি আগে চলে আসছি। সুন্দর লাগতেছে, এদিকে শুটগুলো করো, পিছনে এদিকে করো, পিছনে ঘুরে ঘুরে করো না, দেখো কি সুন্দর লাগতেছে।
হয়তো আপলোড করতে পারে, মানে করছে আর কি। উনি তো দার্জিলিং থাকে তোমার দাদাভাই। তো এই দেখতে পাচ্ছ নিচে থেকে আমি একটু করে দেখাচ্ছি, সেরকম টাইমও নেই, অনেক টাইম হয়ে গেলো আসছি। ঠান্ডা অ্যাকচুয়ালি আমাদের আবার রিটার্ন যেতে হবে, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আসতে। তো আমরা বাসে করে এসছি, স্টেট বাস গাড়ি আমরা আনিনি যদিও। তো আমরা এখন এই দেখো উপরে উঠছি, ভালোই সিঁড়ি আছে কিন্তু মন্দিরে। এখানে ওঠার পরে দেখো ভগবান বিষ্ণু আর মাতা লক্ষ্মীজি মানে ওনার পায়ের কাছে চরণের কাছে বসে আছে, সেই দৃশ্যটা একটু তুলে ধরছি। এখানে ঘন্টা বাজাচ্ছে, যে যাচ্ছে মন্দিরে প্রবেশ করার আগে এখানে ঘন্টা বাজিয়েই এদিক থেকে দেখো ওখানে যজ্ঞকুণ্ডর মন্দিরটাও দেখা যাচ্ছে। মানে চারিদিকটা এখানে দাঁড়ালে এমন কোনো জায়গা নেই কি দেখা যাচ্ছে না, মানে সবটা দেখিয়ে দিয়ে প্রভুর একটু নাজারাটা দেখে নাও। তারপরে এবার ভিতরে প্রবেশ করছি আমি মন্দির। এটা হচ্ছে রামের মেন মন্দির। এই দেখতে পাচ্ছ এখানে কি বলে এটাকে, দশরথ না কি উনি আছে। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট মানে মূর্তি যে রাখা আছে, সেখানে দান করার জন্য ব্যবস্থা আছে। তারপরে তুমি আগরবাতি প্রদীপ কিছু জ্বালাবে, সেটারও কই না কি লেখা আছে এখানে মাতাজি নাম। তারপরে দেখছো এখানে সবাই ভিডিও করছে, ছবি করছে। এখানে যে পুরোহিত আছে মন্দিরের পুরোহিতরাই দেখো প্রভুর চরণে মালা টালা যা প্রতিদিন চেঞ্জ করে এরকম প্রভুর চরণে দিয়ে যাচ্ছে। এই দেখো ভিতরের এই যে এইখানে যে মূর্তি আছে, এদের যে অলংকার মুকুট যা আছে মানে সবই কিন্তু স্বর্ণের। এখানে এই দেখো প্রভুর চরণে যারা মালা মানে সাজালো, এখন মানে সন্ধ্যা আরতির টাইম হয়ে যাচ্ছে প্রায়। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জিনিস। প্রভুকে জানাচ্ছি, প্রভু সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তুমি আবার 500 বছর পরে তুমি পৃথিবীতে তো ছিলে না, কিন্তু তুমি অনেক বছর পরে আবার আসলে, সেই জন্য তোমাকে বলছি কি হলো, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এবার মন্দির থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা, ঠিক আছে। এটা চারিদিকটাও মানুষে কি বলে এটাকে ঘুরে যে চারদিকটা ঘুরতে গেছে একটা নাম বলে, সেটাকে করে আমি অত করছি না, আমি একবার ঘুরে দেখাচ্ছি পিছন দিক থেকে। তো সারা মন্দিরটা চারদিকে একবার ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো। এত সুন্দর না, আমি পুরো দেখাতে পারছি কোথায়। একদিন এই অকেশন বের হয়ে যাক, এক সময় ভালো করে আসবো আর পুরোটা আমি সুন্দর করে ভিডিও করব, তারপর আপলোড করব, তোমরা দেখে নিও। আর খুব সুন্দর কি বলবো। আজকে তো একটু ওয়েদারটা ভালো নেই, অন্ধকার লাইট আছে থাকলেও মানে একটু কীরকম যেন লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রভুরা এসে যার মতে যার কাজে লেগে পড়েছে। তো আমরা প্রসাদের জন্যও আমাদের ডাক ছিল, আমি বললাম কি দাঁড়ান প্রভু আমি একটু ঘুরে আসি, আমি একটু পরিক্রমা করে আসি, তারপরে এসে প্রসাদ নিচ্ছি। তো এখানে প্রসাদের জন্য কোনো রকম তোমাকে ডোনেশন দিতে হয় না, কিছু ইচ্ছে করে যদি কিছু দাও দক্ষিণা মনে তাহলে কিন্তু চায় না। অন্য মন্দির আছে, আমি অনেক জায়গায় উত্তরপ্রদেশে, মায়াপুর, তোমার পুরীতে, এরকম অনেক জায়গায় গেলে শুনি এই মন্দিরে 50 টাকা, ওই মন্দিরে 10 টাকা এরকম টিকিট কাটতে হয়, তারপরে প্রবেশ নেওয়া হয়। এটা এত বড় মন্দির কিন্তু কোনো 10 টাকা 5 টাকা 1 টাকা তোমার কাছে কোনো আবদার নেই। এখানে টিকিট লাগবে, ওটা লাগবে, শুধু একটাই জিনিস জায়গায় বলছে কি সবাই কিছু হাত লাগায়ও না, কিছু ছিঁড়বে না। অনেক ফুল গাছ অনেক কিছু আছে, কিছু হাত লাগিয়ে টাচ করার নিষেধ আছে, এটাই জাস্ট, আর কিছু নেই। ক্যামেরা করার নিষেধ নেই, ভিতরে গিয়ে মন্দিরের মানে তখনও ভিডিও করা যায়, তাতে নিষেধ নেই। খুব সুন্দর। কিছুদিন আগে এখানে জয় কিশোরী এসেছিল, ফাংশন হইলো, মোটামুটি 15-20 দিন হইলো। তো এরই মধ্যে আমরাও চলে আসছি। আর এখন তো রামের উৎসবটা হয়ে যাচ্ছে, এখন আমাদের অযোধ্যায় যাওয়ার মানে ইচ্ছা ছিল, কি করে যাব, এখনই তো সবাইকে নাও করেছে যেতে। তো চেষ্টা করব, প্রভু কবে নেয় যাব, সবাইকে দেখাবো সেই দৃশ্যও। যারা যেতে পারে না, সবাই তো আর পারে না, অনেক আছে, অনেক দাদা ভাইরা অনেক দিদি ভাইয়েরা যায়, সেখানে গিয়ে অলরেডি তারা ভিডিও করছে। আমরা ছোটো মোটো মানে আমরা ইউটিউবার বললে ভুল, আমরা এখনও হতে পেরেছি। যদি তোমরা চাও বানাতে তাহলেই
চেষ্টা করলেই তোমাদের হাতে সব, তোমরা কতটা ভালোবাসো তার প্রতি নির্ভর করবে। আশা করি তোমরাও ভালোবাসো। তো এইখানে তোমার দাদাভাই বললো কি চলো চলে যাচ্ছি বের হয়ে, তো এই গেটের এদিকে চলে আসলো, বলে কি এখানে কিছু খাওয়ার মনে হয় ক্যান্টিনের ব্যবস্থা আছে, বসে বসে কিছু আর কি হালকা ফুলকা, তো কিছু না, স্যান্ডউইচ ট্যান্ডউইচ মানে এই যে দেখতে পাচ্ছ যা আছে এখানে এটাই। তো তোমার দাদাভাই বললো কিছু খাবে, তোমাদের দাদাভাই বলার পরে আমি বললাম কি ঠিক আছে তাহলে স্যান্ডউইচ নিয়ে নাও। তো ওটাই এখন আমাদের দিচ্ছে উনি। তো এই দেখো উনি অন্যজনকে দিচ্ছে, এখন আমাদের স্যান্ডউইচ দিচ্ছে। স্যান্ডউইচটার সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়ে দিল। এটা নিয়ে গিয়ে আমরা বাইরে বসবো, ঠিক আছে না? তোমার দাদা ভাই নিচ্ছে, আমাকে দিল, আমি নিয়ে গিয়ে বাইরে যে বসার জায়গা আছে সেখানটায় বসে সেখানে গিয়ে তো আমরা বসে গেছি, বসে গিয়ে অলরেডি খেয়ে নিচ্ছি স্যান্ডউইচটা। মোটামুটি ভালো, এখানে তো ভেজ খাওয়ার, নন ভেজ কিছু চলবে না, তো এখানে পনির দিয়ে এটা করছে, খুব ভালো করেছে। তো পরে আবার তোমার দাদাভাই বললো কি একটা ইসে নিয়ে নিই, কী বলে এটাকে, কচুরি নিয়ে আসছে, এটাকেও একটু খেয়ে দেখলাম না, ভালোই আছে। একটু জল খেয়ে বাচ্চা এখান থেকে এটার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি। লিপস্টিক দাদাভাই একটু বকাবকি করলো যে খেতে খেতে তো লিপস্টিকটা একদম মেখে ফেলেছিলাম, সেটাকে আবার কি দিয়ে মুছবো, কোনো রুমাল টুমাল কিছু নেই। একটা সব থেকে বড় হয়ে গেছে কি, একটা আসার সময় একটা পাখি পায়খানা করে দিয়েছিল দাদাভাইয়ের প্যান্টে, সেটা মোছার জন্য আমার কাপড়টা ফেলে দিয়েছি। তো আমি আর মানে কী বলবো, মেয়েদের তো জানোই কোথায় গেলে একটা লিপস্টিক একটা কিছু থাকবে, সেটাও ছিল কিন্তু আর কারো হলো না। তো এখন আমরা চলে যাচ্ছি বের হয়ে। এখানে দেখো প্রভুর নাম লেখা আছে, মানে সেই গাছ দিয়ে, যে গাছগুলো পাতাবাহার গাছ হয় না, বুঝতেই পারছো দেখলে কত সুন্দর, মানে কি সুন্দর। এখানটায় আমি আমাকে দিয়ে একটা দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, দুই পাশে দুটো ময়ূর আছে, খুব সুন্দর লাগছে। তো এদিক থেকে এখন একটু একটা সাইড যাওয়া হয়নি, মানে এই সাইডটা একটু দেখে আসছে। আর এখানে যে আছে এটাও কিন্তু একটা বসার জায়গা, এই যে এই জায়গাটা চারিদিক দিয়ে ঘুরছে, নিচে একদম পাতালের নিচে সিঁড়ি আছে, এখানটা আমি ঢুকিনি, একবার গেছিলাম সিঁড়ি, মোবাইল থেকেই ভিডিও শ্যুট করে আসছে। তো এখানে তোমাদের দাদাভাইকে বললাম কি যাও একটু দেখো এখানে কি আছে। তো আমাদের ভুল হয়ে গেছে, আমরা মন্দিরে গেলাম, আমি স্নান করে আসছি কিন্তু পুজো দিতে পারিনি, নমস্কার জাস্ট করে আসছি। এখানে দেখো সব কিছু বাড়ি নেওয়ার জন্য পাওয়া যায়, এইখানটায় হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল টুল যা লাগে পাওয়া যায়। আমরা তো জানা ছিল না প্রথমবার, তো নেক্সট টাইম আসলে বুঝতে পারলাম এখানে থেকেই মানে পুজো দেওয়ার সামানপাতি পাওয়া যাচ্ছে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, এই দেখো উনি বের হয়ে গেল আগেই, আর আমি পিছনে পিছনে যাচ্ছি, বেশ অনেকটাই দূর। এই দেখো মেন গেট পার হয়ে গেলাম, আমরা বের হয়ে যাইনি এখনও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। তো আমরা বের হয়ে গেছি, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, ভিডিওটা শেয়ার করে দিও সবাইকে, যাতে সবাই দেখতে পারে তার ব্যবস্থা করে দিও, ঠিক আছে।